ভাবেই হোক রিউনিয়ন হয়ে গেছে, কারণ আপনাদের সময় অফ হয়ে গেছে, সময়ও শেষ হয়ে গেছে। যে লিমিটেড টাইম ফ্রেমের জন্য আপনারা ডিস্টেন্সে ছিলেন বা আপনারা একে অন্যের মুখ দেখেননি, সেই টাইম ফ্রেমটা অলরেডি হ্যাজ গন। কারণ এখানে একটা লেন্দি টাইম আপনারা পেয়েছেন, যেখানে আপনারা নিজেরা নিজেদের মধ্যে যে যাই ভাবুন না কেন, আমি যে এনার্জি, আমি যেটা রিড করছি এটা কিন্তু ভাইসি ভার্সাও হতে পারে, এরকমও হতে পারে যেটা আমার মুখ থেকে শুনছেন সেটা আমার সামনে থাকা ব্যক্তি মানে আপনি, আপনার জন্য নয়, এই কথাটা আপনার প্রিয় মানুষটির জন্য, আর তার অপোজিটটা আপনি, এটাও হতে পারে। বিকজ এখানে তো জেন্ডার বেসিসে রিডিং আসে না, হবে কি করে? সো লেট মি সি হোয়াট নেক্সট কাম, আর কি আসছে। সো দ্যাট ইজ ওয়াই আমার মায়েরা বলেন, আপনারা যদি ইউটিউবে প্রচুর মায়েরা ট্যারোট রিডিং করেন, অনেক সার্চ করলেই দেখতে পারবেন, তারা বলেন যে জেন্ডার এটা সবার জন্য রিডিংটা হয়ে থাকে, যে কোনো সিচুয়েশনের জন্য হয়ে থাকে। বোঝার চেষ্টা করবেন, যে কোনো আপনি ট্যারোট কার্ডটা আপনার মন থেকে যে কারণের জন্য আপনি যে রিডিংটা দেখবেন, আমি হয়তো লাভ নিয়ে বলছি, বাট এই কার্ডের মিনিং আপনার বিজনেস নিয়েও হতে পারে। ফর অ্যান এক্সাম্পল, যদি আপনি আমি একটু বলে দিই এখানটাতে, এখানে যদি আমি বিজনেস অ্যাসপেক্টে যদি আমি আপনার রিড করি, আপনার কারেন্ট সিচুয়েশন, যদি আপনি ব্যবসাদার হয়ে থাকেন, খুব ভালো করে শুনবেন, যদি আপনি ব্যবসাদার হয়ে থাকেন আর আপনি আপনি যে কোনো জায়গা থেকে বিলং করুন না কেন, আপনার প্রফেশন যাই হয়ে থাকুক না কেন, যে কোনো ব্যাপারে, যে কোনো সিচুয়েশন হয়ে থাকুক না কেন, হোয়াট এভার ইজ দ্য সাবজেক্ট ম্যাটার যার জন্য আপনি এই রিডিংটা দেখতে এসেছেন, সেই সিচুয়েশন থেকে বলছি। আপনার ব্যবসা, বিজনেস নিয়ে বলছিলাম, তো ব্যবসা আপনার যদি খারাপ অবস্থায় চলে থেকে থাকে, আপনি যে বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, কন্টিনিউ করুন, গিভ আপ করবেন না। অনেক ভাবে জর্জরিত ছিলেন, কিন্তু সেখান থেকে আপনার মধ্যে শক্তি আছে, বা আপনি হয়তো অনেক জায়গা থেকে উদ্ধার হয়ে গেছেন অলরেডি। গোয়িং ফরওয়ার্ড আপনার ব্যবসা খুব ব্রাইট ফিউচার হতে চলেছে, বিকজ এখানে মাল্টিপল ব্লেসিংস রয়েছে, এবং হতে পারে আপনার যে বিজনেস আপনি করছেন সেখানেও কিন্তু কাস্টমার যদি কম এসে থেকে থাকে সেটা বাড়তে শুরু করবে, এবং মানুষ আপনাকে সম্মান করবে।